হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এর আগের দিনে আমি পার্ট 2 দেখিয়েছিলাম। সেটা হচ্ছে পুরোটা আমি কভার করেছিলাম হচ্ছে আমাদের বাড়িতে ওকে ঢোকানো, আশীর্বাদ পর্ব, প্লাস হচ্ছে বাসি বিয়ে। তো তোমরা সবাই অনেকে কমেন্ট করেছে যে খুব তাড়াতাড়ি যেন পার্ট 3 আসে। তো আমার একটু তো এডিট করতে সময় লাগে, সেটা তো তোমরা বোঝো, যারা ব্লগ করো তারা বোঝো যে এডিট করতে সত্যি খুব কষ্ট। আমি সেটা আগে বুঝতাম না, এখন বুঝি যে সত্যি যারা যারা ব্লগার তাদের সত্যি অনেক পরিশ্রম হয়, অনেক তারা খাটাখাটনি করে, সত্যি তাদের অনেক কষ্ট। তো এখন আমি নিজে বুঝতে পারছি। তো দেখো, আমি যে ভিডিওটা শুরু করছে এটা হচ্ছে ওর মানে ঢুকছে আমাদের বাড়িতে তখন। তো মন্দিরটাও আমাদের খুব সুন্দর করে, ঠাকুর ঘরটার একটা খুব সুন্দর ভিডিও নিয়েছে। ক্যামেরাম্যানকে সত্যি অনেক ধন্যবাদ। এগুলাই তো আমাদের স্মৃতি, জীবনের স্মৃতি অনুযায়ী থাকবে। তো এখানে কিন্তু আমরা কিন্তু সবাই মিলে ঘর ধরেছিলাম, কিন্তু দুঃখের বিষয় 1 টাকাও পাইনি, 500 টাকাও দেয়নি আমাদেরকে। সবাই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম যে যদি 500 টাকাও যদি দেয় তাও তো সবার মিলে একটা ভাগাভাগি করে পার্টি সার্টি হয়ে যাবে, কিন্তু 10 টাকাও দেয়নি। এটাতে আমাদের খুব মনে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। এই যে আমার ননদ, দেওর, যত লোক ছিল সবাই ধরেছিল, কিন্তু কেউ 1 টাকাও দেয়নি। কিপটা মানুষ হলে যা হয়। তো তারপরে দেখো, এইদিকে আমাদের আরেকটা গেট আছে, ওই দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো এখন কিন্তু ওদেরকে ওদের ঘরেও ঢুকতে দেওয়া হবে না, যে একদিক থেকে যখন ঢুকছিস তাহলে ওই দিক থেকে তো আর ঢোকা হবে না, টাকা দে ভাই, তারপরে ঢোকাবে। কিন্তু কে কার কথা শোনে, টানা হ্যাচড়া কিন্তু লেগে গেছে। মানে কে কাকে ধরে, ওকে ধরে, তাও টাকা কিন্তু দিবে না। আমি কিন্তু একটা খুব সুন্দর মজার করেছিলাম, সেটা হচ্ছে যে জুতা প্রণাম কিন্তু করিয়েছি। তারপরে এখানে আমাদের যত রিচুয়াল আছে, বিয়ের যত নিয়ম আছে, সব কিছু পালন করা হচ্ছে। এখানে আমাদের নিয়ম হচ্ছে শাশুড়ি মা আইসতি, তারপরে একটা লোহার খাড়ু হয় যে সেটা পরাবে। তো এখন সেটা পরিয়ে নিচ্ছে। তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো, ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা যেন খুব তাড়াতাড়ি 5K হয়ে যায়, আমি চেষ্টা করছি। তোমাদের সহযোগিতা পাওয়ার জন্য আমি সত্যি খুব খুশি। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বলেই আজকে মোটামুটি আর 2 দিনের মধ্যে আমার 4K কমপ্লিট হয়ে যাবে, তারপরে 5K হবে। তো সেটাই যেন আমি এগিয়ে যেতে পারি, এই 5Kই যেন একদিন 50,000 হয়ে যায়। তো ঠিক আছে, চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি।
তারপরে দেখো আমাদের এখানে ভাত কাপড়ের শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু ভাত কাপড়ের দিন সব রান্নাবান্না করেছিলাম আমি, এমনকি আমার দেওরকে থুপুর খাইয়েছিলাম, তখনও কিন্তু রান্নাবান্না করেছিলাম আমি। তো সেই দিনগুলোর এখন ভিডিও দেখছে, তখন সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে সেই দিনগুলো আলাদাই মজার দিন ছিল। তখন ঋষি হয়নি, তা আরও বেশি করে মজা করতে পেরেছিলাম। একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে তো সত্যি খুব কষ্ট, এগুলো কোনো কিছুই করা যেত না, বাচ্চার পিছনে সময় দিতে দিতেই চলে যায়। কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল যে দুই ভাইয়ের বিয়ে হবে, মানে আমার দেওরের বিয়ে হবে, তারপরে যা প্ল্যান নিব, দেওরের বিয়ে হবে, তারপরে 4 জন মিলে আমরা ঘুরতে যাব, এটাই আমাদের ইচ্ছা ছিল। তো ইচ্ছাটা তো আর পূরণ হয়নি, 4 জনকে আর একসাথে ঘুরতে যাওয়া যায়? যেখানে যাব সেখানে সবাই আমাদের পিছন পিছন যাবেই। তো 4 জন ঘুরতে যাওয়ার ইচ্ছাটা মনে হয় আর কোনো দিনও পূরণ হবে না, কারণ এখন 4 জনের জায়গায় আমরা এখন 6 জন। তো এখানে দেখো আশীর্বাদ করছে, আর আমার দেওর তো একটু দুষ্টু টাইপের না, ওই জন্য কী যে বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু ওর মুখের হাব ভাব দেখেই বুঝতে পারছি আমি ভিডিওতে যে না ঠিক আছে। আর এরপরে যে আমাদের নাচানাচিটা শুরু হয়, আমরা কিন্তু সত্যিই আমাদের ফ্যামিলিটা এত ভালো, আমরা সবাই মিলে আনন্দ করতে খুব মজা করতে খুব ভালোবাসি, সবার সাথে থাকতে খুব ভালোবাসি, সবার সাথে কথা বলতে খুব ভালোবাসি। যেরকম আমার যা সেরকম আমি, মানে আমাদেরকে কথা বলা থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের যদি সারাদিন যদি বক বক করতে দেয়, আমরা সারাদিন বক বক করবো, আমরা এরকমই মানুষ। সেরকম আমার শাশুড়িও তাই, মানে শুধু দুই বউয়ের কথা বলবো না, আমাদের শাশুড়ি কম যায় না, মানে আমাদের শাশুড়িকে যদি কোথাও বসে যদি গল্প করতে দেওয়া তা সারাদিন গল্প করবে। সেরকম আমার ননদও তাই, গল্প আমাদের কমবে না, আমরা সারাদিন গল্প করতে বললে হ্যাঁ কাজ করবো না যে সেটা না, সব কিছু কাজকর্ম করেছি, কিন্তু তারপরে গল্প করতে বসবো। তো তারপরে এখানে আমি একটু চেঞ্জ করে চলে আসছি। তো ভাবছি যে ঠিক আছে, বাড়ির বড় বউ তো বড় বউ, তা আমাকে এটা মনে হয় শাড়িটা পরিয়ে দিয়েছিলো যে আমার ননদই সব কিছু রেডি করে দিয়েছিলো, জোর করে পরিয়েছিলো আমাকে শাড়িটা, যে তুমি কেন এই ড্রেসে আছো, একটু ড্রেসটা চেঞ্জ করো। তো তারপরে তো দেখো চেঞ্জ করে সবার প্রথমে বললো আমাকে খাওয়াতে হবে, তো তারপরে আমি এখানে খাওয়াই দিলাম, তারপরে ও খাওয়াবে হচ্ছে দেওরদেরকে। এবার আমাদের তো এখানে খাওয়া শুরু হয়ে গেছে, তারপরে এখান থেকে ভিডিও নেওয়া হচ্ছে, উপর থেকে জানি না কীভাবে ভিডিও নিচ্ছে সব খাবার দেখো। আর এই যে আমাদের শুরু হলো নাচ, মানে আমাদের সারাদিন নাচতে বললে সারাদিন নাচবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর তখন বিয়েবাড়িতে তো আর রান্নার ঝামেলা থাকে না, রান্নার লোকই থাকে, তাই টেনশন থাকে না। তো দেখো আমাদের এখানে নাচতে নাচতে মনে হচ্ছে আমরা এখানে পাগল হয়ে যাবো, এমন নাচ। এখানে আমাদের ফ্যামিলির সবাই আছে, দেওর থেকে দুইটা, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার দেওর হবে। তারপরে এটা আমার বোন, তারপর ননদের 2টা মেয়ে, তারপরে যে আমাদের পাশে হবে হচ্ছে দিশা, ওর নাম দিশা। তো সবাই মিলে আমরা কিন্তু খুব আনন্দ করেছি। দেখো নতুন বউয়ের কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, কোনো কিছু নেই, নাচতে পারলেই বাঁচে, নাচ নাচ।
তারপরে দেখো আমাদের শুরু হলো হচ্ছে রিসেপশন। রাত্রেবেলার অনুষ্ঠান আমাদের ছিল, আমাদের পরের দিনই রিসেপশন ছিল। আমার সময়টা যেরকম একদিন গ্যাপ ছিল, কিন্তু সেটা না, আমার দেওয়ারটাতে চেষ্টা করা হয়েছে পরের দিনই রিসেপশন, কারণ ওর যত অফিসার সবাই এসেছিলো, তো একদিন স্টে করাটা ওটা একটা মুশকিল। তো আমরা পরের দিনে ভেবেছিলাম যে রিসেপশনের ডেটটা রাখবো, তো আমরা সেই বুঝেই রিসেপশনটা রেখেছিলাম। এটা হচ্ছে ওর ভাই আর বোন হবে। এখন ওরা অনেক বড় হয়ে গেছে, মানে 5 বছর হয়ে গেল প্রায়। এখন ওদেরকে দেখে কেউ বুঝতে পারবে না যে ওরা এত ছোট ছোট ছিল। এই যে আমার জায়ের কোলে যে দেখতে পাচ্ছ, ও এখন এতটাই বড় হয়ে গেছে, আমার ভিডিওতে তো ওকে মাঝে মাঝে দেখতে পাও। আমার ননদের ছোট মেয়ে হবে, তাই এগুলো দেখছি আর মনে পড়ছে যে কত ছোট ছিল। আর আমার ননদের ছোটো মেয়েটা তো আমার বিয়ের সময় আরও ছোট ছিল। তো দেখো, দেখতে দেখতে তো মানুষ সবাই বড়ই হয়ে যায়, এখন ভাবছি ওটাই। এখানে তো সবাই আমরা ফ্যামিলি সব ছবি তোলা হচ্ছে, ওদের বাড়ি যত লোক আসছিলো কন্যাজাতি। তারপরে আমরা সবার লাস্টে, আমরা যত ছেলের বাড়ি সবাই ছিলাম, সবার লাস্টে আমরা ফটো তুলেছি, কারণ হচ্ছে আগে তো ওদের দেওয়া উচিত। তো তার মাঝখানে দেখো আমি একটু ঢুকে গেছিলাম, তো আমি অনেক শখ করে একটা লেহেঙ্গা নিয়েছিলাম, জানি না কেমন লাগছে। আর ওই টাইমটাতে মনে হয় আমি একটু বেশি মোটা হয়ে গেছিলাম ওই টাইমটাতে। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে, সেই 5 বছর আগে কেমন লাগছিল। আর আমাদের তো ননদের বর হচ্ছে আমাদের সাথী, ওটা বলে লাভ নাই, ওর সাথে একটু মজাও করি, এরকম ঝগড়াও করি, সব কিছুই মানে ওর সাথে হয়, তো ভালো লাগে। আর মানুষটা সত্যি খুব ভালো। আর আমাদের কিন্তু ওই বাড়ি থেকে শুরু করে একদম লাস্ট এত দূর পর্যন্ত প্যান্ডেল হয়েছে। এটা হচ্ছে খাওয়ারের প্যান্ডেল। যত কন্যাযাত্রী এসেছিলো, তারপরে পাড়ার সবাই খেতে বসে গেছিলো। তো আমি তো ভিডিও থেকে তোমাদেরকে ছোট ছোট করে ক্লিপ করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি তো আর তখন ব্লগার ছিলাম না যে আমি তোমাদেরকে সব প্রত্যেকটা ভিডিও করে দেখাবো। আমি যা আমাদের মানে ভিডিও করেছে যে, তার থেকে আমি একটু একটু করে শর্ট শর্ট করে ভিডিও দেখাচ্ছি। তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো, তাই আমি চেষ্টা করলাম। তো এখানে দেখো আমাদের তো নাচানাচি আবার শুরু, রাত না হতে হতেই দুপুরবেলা নাচলাম, তারপর শুধু সাজাটুকুই বাকি, সাজার পরে সাথে সাথে আবার শুরু নাচ। আমরা কিন্তু সত্যি খুব মজা করেছি, খুব খুব 5 বছর আগের বিয়ে আর এখন হয়তো অনেক তফাৎ হবে, কারণ এখন অনেক ডেকোরেশন আলাদা হয়, প্রচুর পরিমাণে প্যান্ডেল হয়, প্যান্ডেলের সব কিছু আলাদা। কিন্তু 5-6 বছরের আগে হয়তো আমি মনে করি এইরকমই ছিল। এখন তো সব প্রি ওয়েডিং থেকে শুরু করে সব কিছুই হয়, কিন্তু আমার সময় তো ছিলই না, কারণ আমার সময় এগুলো সত্যি, এই প্রি ওয়েডিংটা তো কিছু বছর হলো, এই 2-3 বছরের মধ্যে দেখতে পাচ্ছি একটু বেশি চলছে। আর আমার সময় সত্যি এগুলো ছিল যে আমি একটু যে করব। এখন আমার মনে হয় যে আর কয়েকদিন পরে বিয়ে করলেই হয়তো ভালো হতো, তাহলে প্রি ওয়েডিংটা করতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, দুঃখের কোনো কিছু নেই। লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো, আরও অনেক কিছুই দেখতে পাবে। কেবল তো নাচ দেখতে পাচ্ছ, এরপর আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মানুষকে দেখতে পাবে, তাহলে বুঝতে পারবে যে ঠিক আছে আমাদের ফ্যামিলিটা কেমন। কার কার ফ্যামিলি এইরকম, কারা কারা তোমরা ফ্যামিলির সাথে এত মজা করো, তারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আমাদের ফ্যামিলি এরকম। তা আমাদের ফ্যামিলি কিন্তু সত্যিই খুব ভালো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে আমি চেষ্টা করব বাদবাকি পার্টটা আনার, পার্ট 4 হিসাবে, কারণ এত বড় ভিডিও সত্যি করা সম্ভব না। তো টাটা, বাই বাই।